সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। রায়পুরে নির্বাচনী প্রচারণা নিয়ে জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত ৩। এদিকে নির্বাচনী প্রচারের শেষ দিনেও হামলা সংঘর্ষ। এরপর থাকছে জামায়াত ক্ষমতায় এলে নারী অধিকার ক্ষতিগ্রস্ত হবে, রুহুল কবির রিজভী। সর্বশেষ, আন্দোলন এখনও শেষ হয়নি, আমির খসরু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ, যদি হাদি নামটি আপনার বিবেককে এখনও নাড়া দেয়, যদি প্রকাশ্য দিবালকে গুলিবিদ্ধ হওয়ার সেই মুহূর্ত আপনাকে প্রশ্ন করতে বাধ্য করে, তবে আজ একটু সময় দিন। কমেন্টে শুধু লিখুন, হাদির হত্যার বিচার চাই। আর যদি আপনি চান সত্যটা চাপা না পড়ুক, যদি চান আমরা ভয় ছাড়াই এসব খবর আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে শুধু একটি বাটন চাপা নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে সত্যের পাশে দাঁড়ানোর অঙ্গীকার। চলুন নীরব না থেকে বিস্তারিত জেনে নিই। রায়পুরে নির্বাচনী প্রচারণা নিয়ে জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত ৩। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নির্বাচনী প্রচারণা নিয়ে কথা কাটাকাটিতে জামায়াত ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন কর্মী আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সন্ধ্যার পর উপজেলার উত্তর কেরোয়া ইউনিয়নের মালিদাড়ি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই পক্ষের মিছিল ও পাল্টাপাল্টি স্লোগানে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জামায়াতের ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ ইউনুস অভিযোগ করে বলেন, জামায়াতের একটি মিছিল শেষে কর্মীরা মালিবাড়ির একটি হোটেলে নাস্তা খেতে বসেন। এ সময় জামায়াত কর্মী শাকিল নির্বাচনে জামায়াতের বিপুল ভোটে বিজয়ের কথা বললে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলম ও তার ছেলের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়। ইউনিয়ন জামায়াত সেক্রেটারি ইউনুসের দাবি, যুবদলের মোহাম্মদ আলী ও আরিফ মোল্লা সহ আরও কয়েকজন বিএনপি কর্মী ঘটনাস্থলে এসে জামায়াত কর্মীদের উপর হামলা চালায়। এতে অন্তত ৩ জন জামায়াত কর্মী আহত হন। তাদের মধ্যে ২ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিকে ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মোল্লা বলেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলমের ছেলের ওপর জামায়াত কর্মীরা অতর্কতি হামলা চালায়। এতে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। আমরা শান্ত কেরোয়াকে অশান্ত করতে চাই না। ঘটনার বিষয়ে দলীয়ভাবে খোঁজ নেওয়া হচ্ছে। কেউ অন্যায় করে থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। রায়পুর থানার অফিসার ইনচার্জ শাহিন মিয়া বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ২ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়ার তথ্য পাওয়া গেছে, তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। এদিকে নির্বাচনী প্রচারের শেষ দিনেও হামলা সংঘর্ষ। বরগুনা, কুমিল্লার দেবিদ্বার ও গাজীপুরের টঙ্গীতে নির্বাচনী হামলা সংঘর্ষের ঘটনা ঘটেছে। বরগুনায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরুকে আহত করা হয়েছে। দেবিদ্বারে এনসিপি সমর্থকদের হামলায় বিএনপির ৩ কর্মী আহত হয়েছেন এবং লালমনিরহাট ১ হাতিবান্ধা পাটগ্রাম আসনের স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদের গাড়িবহরে হামলা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর। বরগুনা ২ সংসদীয় বেতাগী পাথরঘাটা বামনা আসনে গতকাল সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরুর ওপর একদল দুর্বৃত্ত হামলা করে গুরুতর আহত করেছে। বিকাল ৪টের দিকে বরগুনার পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে তিনি তার নিজ বাসভবনের সামনে এই হামলার শিকার হন। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের খাবার শেষ করে গোলাম সরোয়ার হিরু ব্যক্তিগত কাজে বাজারের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। তখন ওত পেতে থাকা ৩-৪ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র ও লোহার পাইপ নিয়ে তার উপর হামলা চালায়। এলোপাথারি আঘাত করে তারা তার শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত করে। সেই মুহূর্তে জামায়াতে ইসলামীর একটি মিছিল যাচ্ছিল। মিছিলের নেতাকর্মীরা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। খবর পেয়ে নৌবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী দ্রুত সেখানে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। কুমিল্লা দেবিদ্বারে এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লার সমর্থকদের হামলায় বিএনপি সমর্থিত গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের মোহাম্মদ জসিম উদ্দিনের ৩ কর্মী আহত হয়েছেন। গত রবিবার রাতে উপজেলার ৩ নম্বর সুবিল ইউনিয়নের ওয়াহিদপুর দক্ষিণ বাজারে ঘটনাটি ঘটে।
আহতরা হলেন ৩ নম্বর সুবিল ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে মোহাম্মদ গোলাম হাক্কানি ৪৪ বছর, একই গ্রামের জুনু মিয়ার ছেলে সিএনজি চালিত অটোরিকশা চালক সুমন ৩০ বছর এবং ছত্তর মিয়ার ছেলে সুজন ২০ বছর। এরা তিনজনই বিএনপি সমর্থক। আহতরা সবাই গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের মোহাম্মদ জসিম উদ্দিনের পক্ষে সিএনজি চালিত অটোরিকশার মাইকিং প্রচারকর্মী ছিলেন। টঙ্গী গাজীপুরের টঙ্গী স্টেশন রোডে মিছিলে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। গতকাল বিকালে ঘটনাটি ঘটে, এতে ১০ জন আহত হন। গাজীপুর ২ আসনের ধানের শীষের প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির পূর্ব নির্ধারিত নির্বাচনী মিছিলে অংশ নিতে টঙ্গী বাজার বাটা গেট এলাকায় জড়ো হন নেতাকর্মীরা। মিছিল শুরুর এক পর্যায়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি নেতা সুমন সরকার ও কিরণের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জেরে দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে লিপ্ত হন। সর্বশেষ জামায়াত ক্ষমতায় এলে নারী অধিকার ক্ষতিগ্রস্ত হবে, রুহুল কবির রিজভী। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াতে ক্ষমতায় এলে দেশে নারী অধিকার ক্ষতিগ্রস্ত হবে। জামায়াত ক্ষমতায় এলে নারীরা অফিস আদালত, রাজনীতি কিংবা রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ পদে যেতে পারবে না। এতে নারীরা ঘরে ও বাইরে সম্মান হারাবে এবং কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হবে। আজ সোমবার বিকেলে কুড়িগ্রাম সদরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে কুড়িগ্রাম ২ অর্থাৎ কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও রাজারহাট আসনে বিএনপির নির্বাচনী জনসভায় রুহুল কবির রিজভী এ কথা বলেন। আল জাজিরাকে দেওয়া জামায়াতের আমিরের সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে রুহুল কবির বলেন, সম্প্রতি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াতের আমির বলেছেন, নারীরা সংসদ সদস্য হতে পারবে কিন্তু দলের আমির কিংবা রাষ্ট্রের প্রধান হতে পারবে না। এই বক্তব্যই প্রমাণ করে তারা ক্ষমতায় গেলে নারীদের মর্যাদা কোথায় গিয়ে দাঁড়াবে। একটি রাজনৈতিক দলের এই অবস্থান নারীবান্ধব রাষ্ট্রের পরিপন্থী। জামায়াতের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলে বিএনপির এই নেতা বলেন, জামায়াতের নেতৃত্ব দিন-রাত যে পথ সুবিধাজনক মনে করছেন সেই পথেই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু এতে তাদের আসল চরিত্র প্রকাশ পাচ্ছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ক্ষমতায় গেলে ধাপে ধাপে শরিয়া ভিত্তিক আইন চালু করবেন। এতে বোঝা যায় তাদের কথার কোনো স্থিরতা নেই, জনগণের কাছে দেবার মতো সুস্পষ্ট অঙ্গীকারও নেই। ইসলাম নিয়ে রাজনীতির প্রধান শর্ত হল ওয়াদা রক্ষা করা, কিন্তু জামায়াতের নেতৃত্ব সেই নৈতিক অবস্থানে নেই। মানুষ ইতিমধ্যে তাদের প্রকৃত চরিত্র বুঝে ফেলেছে। বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে কটূক্তির সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, টেলিভিশন খুললেই বিএনপির চেয়ারপারসনের নামে নানা নিন্দামূলক কথাবার্তা শোনা যায়, অথচ ইতিহাস ভুলে গেলে চলবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান না থাকলে বাংলাদেশের মাটিতে জামায়াতে ইসলামী রাজনীতি করার সুযোগ পেত না, আর বেগম খালেদা জিয়া না থাকলে তারা কখনো মন্ত্রিত্বের স্বাদ পেত না, অথচ আজ তাদের মধ্যে কোনো উগ্রিকতা নেই। বিএনপির উপর দীর্ঘদিন ধরে নির্যাতন চালানো হয়েছে উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, স্বৈরাচারী ও দখলদার রাজনীতির সময় পার করে এসেছে বিএনপি। এখন আবার নতুন করে ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা চলছে। নানা নাটক, ভেলকবাজি ও তামাশা শুরু হয়েছে, কিন্তু এসব সস্তা ভণ্ডামি দিয়ে জনগণের মন জয় করা যাবে না। আবার যেন দেশে ফ্যাসিবাদ ফিরে না আসে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষায় ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। জনসভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ২ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সহ বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা।